আসসালামু আলাইকুম। এই যে আপনারা সকলে অবগত আছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু 8 ক্যাটাগরি পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল এই যে গত মাসের 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ। সেই পরীক্ষাটা কিন্তু বর্তমানে যে আহ, বাংলাদেশের পারস্পরিক অবস্থা, তারপর আপনার কারফিউ, তারপর হলো কোঠা আন্দোলন, বিভিন্ন কারণে কিন্তু পরীক্ষাটা স্থগিত হয়েছে। এই পরীক্ষা কি অনেক আগস্টে হবে কিনা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই একটা ভিডিও দিয়ে না আগস্টে পরীক্ষাটা হওয়ার কতটুকু সম্ভাবনা আছে। যেহেতু আপনারা সকলে একটা প্রিপারেশন নিয়েছিলেন ঢাকা আসার জন্য, পরীক্ষার উপর প্রিপারেশন নিয়েছিলেন, তারা কতটুকু আশাবাদী এই মাসে পরীক্ষা হওয়ার কোনো কথা আছে কিনা সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কতটুকু পার্সেন্ট সম্ভাবনা আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে। এখন তাই ভিডিও শুরু করার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে সবার আগে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। এখন আপনারা সকলে অবগত আছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের আপনার ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, ল্যাব টেকনিশিয়ান, স্টোর কিপার, তারপর ছিল আপনার ড্রাইভার, ট্রলি ড্রাইভার, ড্রাইভার লরি, ড্রাইভার পিক আপ ভ্যান, পাম্প চালক ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু পরীক্ষা 19/7/2024 তারিখ কিন্তু হওয়ার কথা ছিল। এখন এই পরীক্ষাটা স্থগিত হয়েছে ওই যে বর্তমানে কোঠা আন্দোলনের বা বর্তমানে যে কারফিউ, পারস্পরিক অবস্থা এর কারণে। এখন ভাই পরীক্ষাটা এই মাসে হওয়ার ইনশাল্লাহ সম্ভাবনা রয়েছে, তার মধ্যে আবার একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি সেটা আমি পরে বলি। এখন এই মাসের মধ্যে সম্ভাবনা রয়েছে যে যদি দেশের পারস্পরিক অবস্থা ভালো হয়, কথাটা বুঝেন। যেহেতু ভাই পরীক্ষা হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে পরীক্ষা হবে, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি, এখনো ওই রকম সুনির্দিষ্ট আপডেট নাই। কিন্তু পরীক্ষা এই মাসের যদি পরিস্থিতি ভালো হয় এই মাসের আপনার তৃতীয় সপ্তাহ দিকে কিন্তু পরীক্ষা হবে। এই মাসের তৃতীয় সপ্তাহের দিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা হবে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার কাছ থেকে সাজেশন নিছেন তারা অবশ্যই কিন্তু পড়তে থাকেন, কারণ পরীক্ষা আজ না হোক কাল, না একদিন 5 দিন আগ পিছে কিন্তু পরীক্ষাগুলো হবে। সেই ক্ষেত্রে আপনারা যারা আমার কাছ থেকে সাজেশনটা নিয়েছেন ভাই বোনেরা, তারা অবশ্যই কিন্তু আপনারা এই সাজেশনটা পড়বেন। নিছেন রাইখে দেওয়ার কাজ না, কিন্তু এটা পড়ার কাজ। আর অবশ্যই যারা সাজেশন প্রয়োজন, এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরে স্থগিত হওয়া পদের পরীক্ষার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদের সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। আর অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন। যদি আপনারা ফোন দেন তাহলে অবশ্যই নামাজের টাইম ব্যতীত আপনারা ফোন দেবেন, অবশ্যই যে 5 ওয়াক্ত নামাজের টাইম ব্যতীত, আর রাত 11টার আগে অবশ্যই ফোন দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝছেন। এখন এইখানে পদের যে পরীক্ষা, এখানে কিন্তু পরীক্ষার্থী ভাই প্রচুর, সেই কারণে কিন্তু এইগুলা পরীক্ষা কিন্তু অবশ্যই ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন হবে। এখনো পর্যন্ত কোনো স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নাই। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেই রকম কোনো নোটিশ দেয় নাই। এখন স্কুল কলেজ না খুললে কিন্তু এই পরীক্ষাগুলা কিভাবে নেবে? কারণ স্কুল কলেজের উপরে কিন্তু পরীক্ষাগুলো হয় ভিত্তি করে, তাদের স্কুল কলেজের সিট প্ল্যানগুলো হয় এবং ওই যে ডিউটিগুলা কিন্তু স্কুলের ম্যাডাম স্যাররা কিন্তু এই ডিউটি পরিচালনা করে। সেই ক্ষেত্রে আগে স্কুল খুলতে হবে, তারপর পরীক্ষা ডিসিশন হবে। তারপর বর্তমান ঢাকা শহরের যে পরিস্থিতি, কারফিউ, অবরোধ চলতেছে, হরতাল চলতেছে, সেই ক্ষেত্রে এই পারস্পরিক অবস্থা ভালো হতে হবে। এই পারস্পরিক অবস্থা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে পরীক্ষা হওয়ার কোনো ধরনের সম্ভাবনা দেখি না আমি। কিন্তু ইনশাল্লাহ পরিস্থিতি আস্তে আস্তে ভালো হইতেছে। আপনারা ধৈর্য ধরেন, পরীক্ষার্থী যারা আছেন, আস্তে আস্তে পরিস্থিতি ভালো হইতেছে। এই মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা ওইভাবে প্রিপারেশন নেন, ওইভাবে পরিস্থিতি নেন। আর যারা এখনো বই ধরেন নাই তারা অবশ্যই পড়েন ভাই, পড়া ছাড়া কোনো বিকল্প নাই। যত পড়বেন তত প্রিপারেশন হবে, তত আপনার পরীক্ষা ভালো হবে। তাই যারা সাজেশন নিচ্ছেন অবশ্যই সাজেশনটা পড়তে থাকেন। এই প্রাণী সম্পদ অধিদপ্তর পরীক্ষা হবে। আর যদি কোনো আপডেট পাই সাথে সাথে আপনাদের সেই আপডেট তৎক্ষণিক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।